সিলেটে ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা টানা ৩ সিরিজ জয়ে আত্মবিশ্বাস বেড়েছে। পারিপার্শ্বিক চাপ কম থাকায় একটু ঘোরাঘুরি করাই যায়। টিম হোটেলেও উৎসব মুখর পরিবেশ। কেক কেটে শামীম পাটোয়ারির জন্মদিন পালন করেছেন সতীর্থরা। সিরিজের ফলাফলের হিসেবে শেষ ম্যাচটা স্রেফ নিয়ম রক্ষার। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ২ ম্যাচে মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের। টাইগাররা ছিলেন শিকারী আর ডাচরা হয়েছেন শিকার। লাক্কাচুরায় শেষটাও রাঙাতে চান লিটনরা। এশিয়া কাপের আগে অনেক হিসেব নিকেশ আছে কোচিং প্যানেলের। শেষ ম্যাচটায় জয়ই মুখ্য ব্যাপার হওয়ার কথা নয়। প্রথম ২ টি-২০-তে একাদশে না থাকা ক্রিকেটারদের এবার গেম টাইম দেওয়ার সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। শেষ টি-২০-তে মাঠে নামার অপেক্ষায় থাকবেন সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি। ১৬ সদস্যের স্কোয়াডে থাকা এই ৩ ক্রিকেটারের খেলা হয়নি এখনও। এশিয়া কাপের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগতে পারে সংযুক্ত আরব আমিরাতের মেগা ইভেন্টে। প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস অত শক্তিশালী নয়। এমন দলের বিপক্ষে জয়ে কিছু আসে যায় না। ২ ম্যাচেই স্বাগতিকদের অ্যাপ্রোচ মনোপুত হয়নি। টস জিতে কেন ফিল্ডিং নেওয়া হলো, কেন এশিয়া কাপের মতো ইভেন্টে যাওয়ার আগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে সিরিজ আয়োজন, এমন নানা প্রশ্ন আলোচনা চারিদিকে। যদিও সেসব নিয়ে নাকি মাথা ঘামাতে চায় না দল। ২ ম্যাচে মিডল বা লোয়ার মিডল অর্ডার সুযোগ পায়নি ব্যাটিংয়ের। প্রথমটায় ৮ আর দ্বিতীয়টায় ৯ উইকেটে জিতেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে বাকিদের ব্যাটিংও দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা। নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে এটাই হতে যাচ্ছে শেষ ম্যাচ। প্রো ভেলোসিটি ব্যাট পদ্ধতি সহ শটের রেঞ্জ বাড়াতে তার টেকনিকগুলো কতটুকু আয়ত্ত করতে পারলেন ব্যাটাররা, সেটাও দেখার অপেক্ষায় থাকবেন সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ।